আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হাফসা। আজকে আমি তোমাদের সাথে আমার এক্সাম ডে ব্লগ শেয়ার করব, তাও একই দিনে দুইটা এক্সাম। তো অ্যাজ ইউজুয়াল সারা রাত ঘুমাই নাই, সকালবেলা কফি খাইছি। অ্যান্ড আমাদের বাসায় আমি ছোট থেকেই দেখে আসছি সকালে ভাত রুটি তরকারি সব হয়ে যায়। যেমন আমার সকাল সকাল গরম ভাত, তিতা করলা ভাজি, সবজি ভাজি, বেগুন দিয়ে শুটকি রান্না করেছে। প্রিপারেশন এত ভালো ছিল, টার্গেট ছিল মিডে 30-এ, 29টা পাইলেই হবে। আল্লাহ, কোয়েশ্চেন এত হার্ড হইছে লিটারালি। 15 পাইলেও খুশি, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। 15 পাই, বেশি বেশি পেয়ে অভ্যস্ত আমরা, কম পাওয়াটা মেনে নিতে পারি না। বাট ইয়া, মানে আমার সবচেয়ে ভালো প্রিপারেশন ছিল এই সাবজেক্টটা, লাইক যে না পাইয়া দিব, কারণ স্যার অনেক ভালো পড়াইছে। বাট স্যার এত ভালো পড়াইয়া যে তো জঘন্য কোয়েশ্চেন করবে, ইয়া দুঃখিত। আমি আরো খুব লাফাই লাফাই যাচ্ছিলাম, নেক্সট সেমিস্টারে এই স্যারের কোর্স দিব না বাবা। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ। সকাল থেকেই কুফা সকাল। তো ক্ষুধা লাগছে না, আমি খাবো না কিছু। সকালবেলা আম্মুর সাথে বাচ্চা এক দফা, তারপরে তোদের সাথে পুরো রাস্তা ঝগড়া করতে করতে আসছি, রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছি। হ্যাঁ, বাইরে আমার প্রেমিকাকে ফোন দিল, জানো আমার পরীক্ষা ভালো হয়েছে, আমার যে স্টাডিটা দিব আইলে। অন্যান্য ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়ায় খুবই নীরব শান্তশিষ্ট, অনেকে ওখানে বসে বসে পড়াশোনা করে না। আমাদের ক্যাফেটেরিয়া করতেই থাকে। কফি ট্রিট ফ্রম এই কিপটা প্রাণী থেকে। আল্লাহ গো, এই মানুষ আমরা কফি খাওয়াইতেছে, তাও আর ফার্স্ট টাইম। ভাই, ও যদি একবার হাগিয়ে দেখে হাগার মধ্যেও কোনো বাড়তি খাবার পড়ে গেছে কিনা। এই যে এত কষ্ট করে পড়াশোনা করি, এরপরও আশাবাদ রেজাল্ট হয় না। মানুষ কি সুন্দর প্রেম পড়াশোনা সবকিছু কত সুন্দর করে মেনটেন করে। শালার আমি প্রেমও করি না, শুধুমাত্র পড়াশোনাটাই মেনটেন করতে আমার জানটা বাইরে যাচ্ছে। আল্লাহ, আমার একটা এক্সাম দেওয়ার পরে দুপুরে আরেকটা এক্সাম ছিল, সো আমি রুমে চলে গিয়েছিলাম যে একটু পড়াশোনা করি, কারণ দুপুরে যেহেতু এক্সাম আছে। সাথে আমি ফিট চেক দিচ্ছিলাম। আমাকে কেমন লাগতেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবা, কিন্তু নাহলে কিন্তু আমি রাগ করবো, বলে দিলাম অনেক রাগ করবো। তুমি পরীক্ষা দিয়ে অনুভূতি কেমন? 30 পাওয়া মানে সাবজেক্টে কত? 30 আমি 15 বা 19 দোস্ত, তোর অনুভূতি কেমন? এই যে তোর একটা সুন্দরী বান্ধবী আছে, হ্যাঁ, তোর অনুভূতি কেমন আমার বন্ধু হতে পেরে? অনুভূতি কেমন? এই কারণে তো প্রথম দিন আমাকে ভার্সিটিতে দেখে আগে আগে আমাকে বান্ধবী বানাই ফেলছিল, তা আমাকে আর কেউ বান্ধবী বানাইতে পারে না। ওমা, ওগুলোকে বন্ধু বানানোর পর থেকে আমি আর কারোর লোকে বন্ধু পাততেও পাতি না, বান্ধবী পাততেও পাতি না। কারণ কি লেগে? এরা রাগ করে, এরা খালি জেলাস করে, খালি জেলাস করে। প্রীতম তো যেমন তেমন, এ খালি মিনিটে মিনিটে রাগ করে। আমি কারোর লগে কথাগুলো রাগ করে, কোনো মায়ের লগে কথাগুলো রাগ করে। পোলার লগে কথা কইতেই হারি না, কয় তুই আমগো বই তোরে আমরা দেখি হই না বিয়া দিব, তুই কি লেগে পোলার লগে কথা কবি? সো গাইস, মেনশন করো তো এটা কোন দেশের ভাষা? এটা হচ্ছে আমাদের দুইজনের দেশিত্ব ভাষা। এখন গেস করো আমরা কোন দেশের। বাসা থেকে আমি লাঞ্চ নিয়ে আসছিলাম। সকালে আমি ভাত খেয়েছি যেহেতু, তাই দুপুরে আমি রুটি খাইছি, কারণ ব্রেকফাস্টটা আমি দুপুরে করতেছি, লাঞ্চটা আমি সকালে করছি। অ্যান্ড ক্যাফেটেরিয়ায় দেখতেছিলাম একটা জুনিয়র লাঞ্চ করতেছিল, আর ওর বেবিটাকে ওর হাজব্যান্ড রাখতেছিল। আমার অনেক আদর লাগছে, তাই বেবিটাকে আমি কোলে নিছি। আজকে বিকালের ওয়েদারটা না অনেক সেরা ছিল, আমার বাসায় ঢুকতে মনই চাচ্ছিল না। কথা বাকি আমার গোপন সবই রয়, আমার আপন মনে হয় পাতা কিসের ভয়। তানিয়া, এই যে আমি তোর থেকে দূরে থাকলেই মারা খাই, হ্যাঁ, আবার তোর সাথে থাকলে যে আমার মারা খাওয়া গুলা চলে যায়, এটা নিয়ে তোর ভাষ্য কি? আমাকে ছেড়ে
আমি ছেড়ে যাই না, তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য। এরপরে এই তো ফ্রেন্ডরা মিলে একসাথে একটু আড্ডা দেওয়া, একটু গ্রুপ স্টাডি করা, সাথে হচ্ছে একটু চা খাওয়া, লাইফ আপডেট নিয়ে কথা বলা, এভাবে বিকালটা আমি পার করলাম। তোমরা সবাই জানো আমার ফুল ভীষণ পছন্দ, আমি ফুল যেখানে পাই না কেন আমি কানে গুজবো মাস। দেন এই তো আফটার হ্যাকটিক ডে ব্যাক টু হোম, তোমরা আমার ফেস দেখে বুঝতে পারছো আমি কি পরিমাণ টায়ার্ড। এরপর বাসায় আসার পর আম্মু আমাকে অনেক মজা করে লেবু শরবত বানাই দিছে। গরু মাংস, চিংড়ি মাছ, ডিম দিয়ে আম্মু অনেক মজা করে নুডলস রান্না করছে। ভালো লাগতেছে। ডিনারে ছিল ইলিশ পোলাও উইথ বিফ, আব্বু আমাকে খাওয়াই দিচ্ছিল যদিও বা। ইলিশ পোলাও, বিফ, এছাড়া নুডলসটা তো একদম সেরা। তারপর দুধ খাওয়া, একটু করে বাইরে হাঁটাহাঁটি করছি কারণ এখন আমার পড়তে বসার দরকার। সো বাসায় এসে আবার 1 কাপ কড়া কফি খেয়ে পড়তে বসছি। সো টাটা।